একটা কোনো ওয়ার্ড ইউজ করবেন, সো ম্যাক্সিমাম পসিবিলিটি একটা জিনিস রাখা দিবেন যে আপনার মাথায় রাখতে হবে যে আমি একটা শর্ট টার্ম ইউজ করতেছি, তো ফার্স্ট টাইম আপনি ইউজ করতে পারবেন না শর্ট টার্মটা, এটাকে আগে ডিফাইন করে নিতে হবে যে বাংলাদেশ হেলথ সোসাইটি, সো এটা হলো বিএইচএস, তারপরে আপনি বিএইচএস বিএসএস এগুলো লিখে দিতে পারেন। আমেরিকান ইন্টারন্যাশনাল এআইবি এটা একবার লিখে তারপর সব জায়গায় এআইবি লিখে দেন, ওটা সমস্যা নেই, বাট আপনার মেনশন থাকতে হবে। সো বিএইচএস দিয়ে কি বোঝাচ্ছেন এটা আপনার রিভিউয়ারের কাছে ই করতে হবে, যে বোঝাইতে হবে যে এটা আসলে আমি এটা মিন করতেছি, বিএইচএস দ্বারা তো অনেক কিছু মিন হয়। বুঝতে পারছেন? তাহলে কারো যদি কোনো প্রবলেম থাকে এখন বলতে পারেন, এখন হ্যান্ড রাইজ করেন, হ্যান্ড রাইজ করে। জি ভাইয়া, আমিও সবই বুঝতে পারছি, কিন্তু ওই যে যেই শর্ট ফর্মটা একবার বের করা দেখালেন না, ওইটা আমি বুঝি নাই। শর্ট ফর্ম মানে ওই যে ভেরিয়েবল গুলার ফুল ফর্ম যেটা ছিল না, প্রত্যেকটা কলামের উপরে। আচ্ছা আপনাকে বলি, একদম ইজিলি ভাবে বলি, আপনার ভ্যারিয়েবলে যাবেন, এই যে দেখেন এখানে কি আছে, SH20 একটা কোড দেওয়া আছে না, জি জি। এই কোডটা এই যে এই ভ্যারিয়েবলের যাই এখানে যা খুঁজবেন, যে এই যে দেখেন এটা SH20, তো পিপল ইউজিং সেফটি ম্যানেজমেন্ট ড্রিঙ্কিং ওয়াটার সার্ভিস। সো এটার কি, এটার ইউনিটটা দেখবেন, এটার ইউনিটটা কি আছে, পার্সেন্টেজ অফ পপুলেশন আছে, হ্যাঁ পার্সেন্টেজ অফ পপুলেশন। তো এই ভ্যারিয়েবলের ফুল মিনিং হলো এইটা, যে পিপল ইউজিং সেফটি ম্যানেজড ড্রিঙ্কিং ওয়াটার সার্ভিস। আচ্ছা, এই শীটটা কি আমাদের দেয়া হয়েছে? মানে এটা অ্যানাউন্সমেন্টটা চেক করেন, এগুলো সবকিছু দেওয়া হয়েছে, অ্যানাউন্সমেন্টের প্রত্যেকটা অ্যানাউন্সমেন্ট ঠিক করে ভালো করে পড়বেন, পড়ে দেখেন ওইখানে অলরেডি ব্রিফলি বলা আছে, তাও আমরা এখানে বলতেছি কারণ আপনারা নতুন আর আপনাদের হাতে খুব টাইম কম, সো দ্যাটস ওয়াই আপনাদের এখানে এত ডেসক্রাইব করা। তারপর আর কেউ কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, হ্যান্ড রাইজ করে একজন একজন বলেন, ফার্স্টে হ্যান্ড রাইজ করেন, না হলে একসাথে বলা শুরু করলে ঝামেলা হবে। হ্যালো, বলেন। আমার হচ্ছে মেথডোলজি এবং রেজাল্টের যে পার্টটুকু আছে না, ওইটা একটু যদি আবার একটু সামারি করে যদি বলতেন যে লেখার বইটা কিভাবে শুরু করবো, কি কি জিনিস মাস্টলি ইনক্লুড করা উচিত একটু যদি বলতেন। আমি মেথডোলজিতে কি কি লিখবেন এটা সেদিনও বলছি, একটু আগেও বলে দিলাম, একটা জিনিস কয়বার করে ডেসক্রিপশন করা যায় বলেন। আমার ওখানে হচ্ছে নেট গুলো অনেক প্রবলেম করতেছিল, মাত্র নেট ঠিক করতে এতক্ষণ কিচ্ছু শোনা যায়নি আপনাদের কারো কথা, আমি জাস্ট কলে অ্যাড ছিল। আচ্ছা আপনাকে আবার জিজ্ঞেস করছি, মেথডোলজিতে কি কি অ্যাড করতে হবে, কে ভালো বলতে পারবেন, ডেসক্রাইব করতে পারবেন, হাত তোলেন, বলেন বলেন, কে বলতে পারবেন ডেসক্রাইব বলতে পারবেন, তার জন্য বোনাস মার্কস আছে। ভাইয়া হ্যাঁ বলতে পারবেন কেউ? ভাইয়া আমি ট্রাই করতে পারি যদি। করেন করেন, তাহলে আপনারা কি বুঝলেন এখন, এটা আমার আমি বুঝাইতে পারেন নাই নাকি আপনারা বুঝেন নাই সেটা বলেন। ভাই বলছি, ভাই হচ্ছে যে মেথডোলজিতে হচ্ছে যে আমাদের অনেকগুলো ডেটা শিট দেওয়া থাকবে, অনেকগুলো ইয়ার এর, এখানে একটা সার্টেন টাইম লাইক 5 বছর অথবা 10 বছর অথবা 15 বছরের একটা সার্টেন ডাটা নিয়ে এখানে হচ্ছে যে অনেকগুলো আমাদের হচ্ছে যে প্রপার্টিজ আছে, এই প্রপার্টিজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপর কোএফিসিয়েন্ট, ভেরিয়েন্স। আপনি আগে বলেন মেথডোলজিতে কি কি লিখবেন সেটা বলেন। আপনি তো এর রেজাল্ট কিভাবে কি করবেন, রেজাল্ট অ্যানালাইসিস কি করবেন সেটা বলতেছেন। ভাইয়া মেথডোলজিতে ডাটা সেটের যে ভ্যালিডেশনটা আছে সোর্সের, সেটাও মেনশন করতে হবে। হ্যাঁ তারপর আর হচ্ছে যে আমরা যে রিলেশনটা অ্যানালাইসিসটা করব, সেটা থেকে যে একটা মানে রেশিও পাইছে যে কত থেকে কত পার্সেন্টেজ গ্রেটার দেন না লেস দেন, ওইটা মেনশন করতে হবে। আপনারা বুঝছি, আপনারা কিছুই বুঝেন নাই, এখন আমি আবার মেথডোলজি ভাইয়া কি লিখবেন, দাঁড়ান ওয়েট। ফার্স্ট অফ অল মেথডোলজি শুরু করবেন আপনার
ডাটা সেটটা নিয়ে, ডাটা সেটটা কি কি কন্টেন্ট করতেছে, কি কি ভ্যারিয়েবল আছে, মাইকগুলো অফ করেন, কি কি ভ্যারিয়েবল আছে সেগুলো লিখবেন। আপনি কি কি ভ্যারিয়েবল নিয়ে অ্যানালাইসিস করবেন সেই ভ্যারিয়েবল গুলো লিখবেন। সো ডাটা সেটটা কত সাল থেকে কত সাল নিয়ে আপনি অ্যানালাইসিস করতেছেন সেগুলোও মেনশন করবেন। তারপর আপনার ডাটা সেটের ভ্যালিডেশন করবেন, মানে ডাটা সোর্স কোথা থেকে আপনি নিছেন সেগুলা লিখবেন। ডাটা সোর্সের আমি তো দেখাই দিছি, ক্যাটালগের পাশে লেখা আছে। তারপর আপনি কোন টুলস ইউজ করছেন, মানে কোন মেথড ইউজ করছেন, কোন টুলস ইউজ করছেন সেগুলো লিখবেন। লাইক আপনি এক্সেল ইউজ করতেছেন, সো এক্সেল ইউজ করবেন যে আমি অ্যানালাইসিস করছি এক্সেল দিয়ে। তারপর আপনি কোন কোন অ্যানালাইসিস ইউজ করছেন সেগুলো আপনি লিখবেন, লাইক ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, তারপর আমি দেখাইলাম কোরিলেশন অ্যানালাইসিস, এগুলো আপনারা লিখবেন। তারপর ট্রেন্ড অ্যানালাইসিস, এগুলো অ্যানালাইসিস গুলোর নামগুলো যদি আরেকবার বলতেন। হ্যাঁ বুঝি নাই কি বললেন। অ্যানালাইসিস যে তিনটার নাম বললেন, এই তিনটার নাম যদি আরেকবার বলতেন। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স মানে হলো মিন, মিডিয়ান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপর অ্যাভারেজ, এগুলোর মানে শর্ট একটা ফর্মে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বলে। তারপর হলো কোরিলেশন অ্যানালাইসিস আছে, এটা একটু হাই স্ট্যাট বলে। সো দুইটা ভ্যারিয়েবলের মধ্যে রিলেশনশিপ করার জন্য কোরিলেশন। তারপর ট্রেন্ড অ্যানালাইসিস, তো এগুলো আপনারা আপনাদের মেথডোলজিতে লিখতে পারেন। এখন বুঝছেন মেথডোলজিতে কি লিখবেন নাকি এখনো বুঝেন নাই? জি ভাইয়া বুঝছি। তারপর রেজাল্ট ডিসকাশন কি লিখবেন বুঝছেন? ভাইয়া আরেকটু রিপিট করে দেন তাহলে আরেকবার। ভাই একদম স্টার্টিং থেকে বলেন, ইন্ট্রোডাকশন থেকে একবার জাস্ট একটু রিপিট করে দেন। সাদিব, জি ভাই বলেন। ডেসক্রাইব করো মেথোডোলজি হোল ডেসক্রাইব করো, একটা অ্যাবস্ট্রাক্ট কি কি লিখে, কিভাবে লিখে, সবগুলো নিয়ে বুঝাও। আবার আচ্ছা বলতেছি, দাঁড়ান। আচ্ছা দাঁড়াও, আছে না সেদিন যে দুইটা ছেলে গেল, ওরা দুইজন কই? কোন দুইজন? স্যার দুইটা ছেলের নাম্বার হলো স্পন্দন আছো? স্পন্দন না, ওর নাম কি? হ্যাঁ হ্যাঁ বলো। ওদের আচ্ছা একটা এখানে ওটা বাদ দেন। স্পন্দন একটা ব্রিফ দাও তো ওদের অ্যাবস্ট্রাক্ট নিয়ে, মানে অ্যাবস্ট্রাক্ট মেইনলি কি, কেমনে কি, শর্ট একটা ব্রিফ দিয়ে দাও আবার। আচ্ছা, তো অ্যাবস্ট্রাক্ট হচ্ছে বেসিক্যালি তোমার যে তুমি যে মানে রিসার্চটা করতেছো ওটা একটা সামারি টাইপ। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্টে তোমার কি কি থাকে? ফার্স্টে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড বা ইন্ট্রোডাকশন থাকবে। তুমি অ্যাকচুয়ালি মানে রিসার্চটা কেন করতেছো, কি নিয়ে করতেছো, হ্যাঁ ওটার ব্যাকগ্রাউন্ডটা কি, ইন্ট্রোডাকশনে তুমি ওগুলা লিখবা। এরপরে আসছে হচ্ছে তোমার মেথোডোলজি। মেথোডোলজিতে ফার্স্টে হচ্ছে তুমি মেনশন করবা তুমি মানে কি ডাটা নিয়ে কাজ করতেছো, কি টাইপের ডাটা নিয়ে কাজ করতেছো। এটা কি প্রাইমারি ডাটা না সেকেন্ডারি ডাটা? প্রাইমারি ডাটা হলে তোমার হচ্ছে ডাটা কালেকশন মেথড কি এগুলা মেনশন করতে হবে। এন্ড যদি সেকেন্ডারি ডাটা হয় তাহলে হচ্ছে তুমি মানে ডাটা সোর্সটা মেনশন করবা, যে কোন জায়গা থেকে তুমি ডাটাটা অ্যাকচুয়ালি কালেক্ট করছো। এরপর হচ্ছে তোমার যে কি ভেরিয়েবলস কি কি আছে এগুলা মেনশন করবা, কি ভেরিয়েবলস গুলা মেনশন করবা। দেন হচ্ছে তোমার এটাও মেনশন করতে পারো যে তোমার ভেরিয়েবল গুলার জন্য রেঞ্জ গুলা কি কি, মানে তোমার ভ্যালু রেঞ্জ গুলা অ্যাকচুয়ালি কি কি। এরপরে হচ্ছে তোমার মেথোডোলজি সেকশনে থাকবে হচ্ছে যে তুমি কি কি অ্যানালাইসিস ইউজ করছো, হ্যাঁ কি কি অ্যানালাইসিস ইউজ করছো, এন্ড ওই যে অ্যানালাইসিস যেগুলো করছো ওই অ্যানালাইসিস গুলো কোন টুল ইউজ করে তুমি করছো। তুমি কি কোডিং করছো পাইথনে বা আর এ, নাকি এসপিএসএস ইউজ করছো, নাকি এক্সেল ইউজ করছো, নাকি মেশিন লার্নিং মডেল ইউজ করছো, এগুলো হচ্ছে তুমি মানে মেনশন করবা। আচ্ছা হ্যাঁ বন্ধু, আমি একটু ইন্টারাপ্ট করি এখানে। তো ওদের বেসিক্যালি সবাই এক্সেল দিয়ে ইউজ করবে, সো এখানে ওই পাইথন আর তার এসপিএসএস এগুলো এখানে বইলো না, তো ওরা আরো কনফিউজ হয়ে যাবে।
তো এই আচ্ছা, আচ্ছা। জিনিসগুলো স্কিপ করা যায়, মানে ওদের জন্য